যেই দিনই বাসায় মেহমান আসে সেই দিনই হচ্ছে মা রান্না বাড়ার দায়িত্বটা আমাকে দিয়ে দেয়। তো যদিও সে সব কিছু গুছাই টুছাই রাখে, যেমন হচ্ছে এই পেঁয়াজ কাঁচামরিচ সব কাইটা কুইটা রাখছে। আমাকে সকালে ফোন দিয়েছে ওঠার জন্য, আমার উঠতে উঠতে সেই দেরি হয়ে গেছে। লাভ নাই কোনো। হ্যাঁ, আয়েশা দেখি দেরি হয়ে গেছে, এর জন্য মুরগিটাও ভাইজা রাখছে। তো আমি আসার পরে বললাম যে 2-3টা বিস্কিটও গুঁড়া করে দাও, রোস্টের জন্য লাগবো। আর ওই চুলায় হচ্ছে আমি ডিমের কোরমাটাও বসাইছিলাম। আর দেখি যে মুরগির পরিমাণটা বেশি, যার কারণে ছোট কড়াইতে থেকে তো বড় হাঁড়িতে নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাইজা নিয়েছিলাম ব্রাউন কইরা, মানে বেরেস্তা কালার। অনেকে পেঁয়াজ ব্লেন্ড করে দেয়, মানে বেশিরভাগ মানুষই দেয়, আমার ভালো লাগে না। আমার পেঁয়াজটা ভাজা হয় না খুব ভালো মতো, ছিটে ছিটে আসে। এভাবে করে নিলেও রোস্টের সাথে খুব সুন্দরভাবে মিশেও যায়, প্লাস হচ্ছে মানে বেরেস্তার একটা সুন্দর গ্রানও পাওয়া যায়। তো এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপর টমেটো কেচাপ, তারপর হচ্ছে রাঁধুনি যে রোস্টের মশলা পাওয়া যায়, রেডি মশলা, ওইটা দিয়েছিলাম, আর হচ্ছে বিস্কিটের গুঁড়া। তো তেলের পরিমাণটা আমি কম দিয়ে রান্না করি, কিন্তু রান্নার শেষে অবশ্য তেল উঠে আসে, যেহেতু পানি থাকে না রোস্ট রান্নায়, ঝোল থাকে না। তো রোস্টটা কিছুক্ষণ মশলার সাথে কষাই নিয়ে তারপর হচ্ছে আমি গরুর দুধ দিয়ে দিছিলাম। তো এখানে আমি এক্সট্রা পানি ইউজ করি না রান্নার সময়। গুঁড়া দুধ হইলে একটু পানি দিয়ে গুলে নিতে পারেন, পরিমাণ মতো পানি দিয়ে। আর গরুর দুধ দিলে বেশ সুন্দর একটা গ্রান আসে। তো এখনও ঝোল আছে, আমার একটু শুকাইছি পরে। আর ওই পাশে হচ্ছে গরুর মাংস সিদ্ধ বসাইছিলাম প্রেশার কুকার। আর এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক। আর গরুর মাংসটা আমি হচ্ছে 5-7 মিনিট প্রেশার কুকারে সিদ্ধ করে পরে আবার কড়াইতে রান্না করি। কেন জানি প্রেশার কুকারে একসাথে দিলে মশলা টশলা দিয়ে খাইতে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম পোলাওর চাউল। তো এটাই ভাজতেছিলাম। চাউলটা ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে পোলাওটা একটা গায়ে একটা লাগে না।